শীতকালীন সবজির মধ্যে সেরা সবজি রেসিপি হলো ইঁচড়। এই ইঁচড় সহজে রান্না করা যায়। ইঁচড়টাকে কুচি কুচি করে কেটে একটা প্রেসার কুকারের মধ্যে দারুচিনি দিয়ে তাকে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। 2টো সিটি দিলেই তা সেদ্ধ হয়ে যাবে। তো ইঁচড়কে কুচি কুচি করে কাটবেন এবং এখানে আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দিচ্ছি এবং হলুদ জল দিয়ে তাকে এবং পরিমাণ মতো লবণ দিয়ে তাকে সুসিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমার গুঁড়ো মশলা রেডি করছি। ধনে, জিরে এবং হলুদের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তাতে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি পেস্টটাকে ভিজিয়ে দিচ্ছি, কারণ সেটা পরবর্তী ধাপে আমার সুবিধা হবে। মশলাতে আমি কাশ্মীরি মরিচকে অ্যাড করে দিচ্ছি, যাতে কালার একটা হয় এবং একটা ফ্লেভারও পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে আমি টমেটো এবং আদাকে কেটে নেব। টমেটো কেটে নিয়েছি এবং আদাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে প্রেসারে 2টো সিটি পড়ে গেছে এবং খুব দ্রুত আপনি নিজের বাড়িতে তা বানাতে পারবেন এবং এটা দ্বিতীয় মাংস হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমার সেদ্ধ হয়ে গেছে, জলকে ঝাড়িয়ে নিয়েছি। এরপর এটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দারুচিনি দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে নাড়তে থাকছি। কিছুটা ভেজে নিলাম। পরবর্তী ক্ষেত্রে আবার তেল দিয়ে এই যে গুঁড়ো মশলাগুলো দেখতে পাচ্ছেন, লং, এলাচ, দারুচিনি এবং গোটা জিরের একটা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা এবং শুকনো লঙ্কার। এরপরে পরবর্তী ক্ষেত্রে আমি তাতে আদা দিয়ে দেব। আদা দেওয়ার পরে আদাটাকে ভালো করে ভেজে নেব। আদাটাকে ভেজে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করে দেবো টমেটো, যে কুচি করে কেটে রাখা টমেটোকেও ভাজবো এবং এটা নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো। এটার পরে আমি তাতে দিয়ে দেবো আমার বেটে রাখা পেস্ট। এবং বলে রাখি, এই পেস্টের সাথে আপনি চালমগজ বাটা দিতে পারেন, কাজু বাটাও দিতে পারেন। আমি এখানে চালমগজের বাটা দিয়েছি যাতে স্বাদটা আরও সুন্দর লাগে। আমি কষাতে শুরু করছি যতক্ষণ না পর্যন্ত তাতে তেল ছেড়ে আসছে। প্রায় ফুট ধরে গেছে এবং কিছুক্ষণ মধ্যেই তেল ছেড়ে আসবে। দেখতে পাচ্ছেন প্রায় তেল ছেড়ে এসছে। আমি এরপরে অ্যাড করে দেব যে ভেজে রাখা আমার ইঁচড়গুলো তুলে রেখেছি, তাতে আমি অ্যাড করে দেবো। আপনাদের বলে রাখি, এখানে আমি আলু কিছুটা দিয়েছিলাম, তার কারণ এটা স্বাদের জন্য না, গ্রেভিটা বাড়ানোর জন্য। প্রায় তেল ছেড়ে এসছে। সুন্দর শীতকালীন রেসিপি এবং ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সুস্বাদু, যেটা আপনি যদি সঠিক এবং নিখুঁতভাবে করতে পারেন তাহলে এটা খাসির মাংসের মতন স্বাদ পাবেন, বোঝাই যাবে না। আমি কষাতে থাকছি। আবার কষানোর পরে আমি অল্প অল্প করে তাতে জল অ্যাড করে দেব এবং পারলে আবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি MDH-এর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। আবার একটু কষাবো, এরপরে আমি তাতে জল অ্যাড করব। এইভাবে তৈরি হয়ে যাবে আপনার নিখুঁত ইঁচড়ের রান্নার রেসিপি। যেটা এই ইঁচড় রেসিপি আবার বিভিন্নভাবেও করা যায়। ইঁচড় কষা, ইঁচড়ের ডান্না, চিংড়ি ইঁচড়, বিভিন্নভাবে ইঁচড়ের রান্না করা যায়। তবে ইঁচড়কে কষা হিসাবে ব্যবহার করলে অত্যন্ত সুস্বাদু এবং নিরামিষভাবেও এর তৈরি করা যায়, যথেষ্ট সুন্দর হয়। আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে যাবে আপনার শখের সুস্বাদু শীতকালীন এঁচড়ের রেসিপি। এই রেসিপিটা একমাত্র শীতেই সুন্দর লাগে। যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন নোটিফিকেশন অন করে নেবেন।